পৃথিবীর জমিনে একটা তাফসীর রয়েছে, যে তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে কাবির। এই তাফসীর ইবনে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, এই তাফসীর লিখতে গিয়ে তিনি সর্বপ্রথম সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে সূরা ফাতিহার প্রথম অংশ হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ তাফসীর করতে গিয়ে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন। তাফসীর ইবনে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে সূরা ফাতিহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ, তাই না? এই সূরা ফাতিহার প্রথম অংশের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন সূরা ফাতিহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ তিনি এর তাফসীর করতে গিয়ে লিখেছেন, আফজালুল যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনি বলেন যত দুনিয়ার মধ্যে যত রকমের জিকির রয়েছে, যত রকমের আল্লাহর জিকির রয়েছে, সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর পৃথিবীর জমিনে যত রকমের দোয়া রয়েছে, যত রকমের দোয়া আছে, সবথেকে উত্তম দোয়া, সবথেকে দামি দোয়া, সবথেকে কিমতি দোয়া হলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খালি তাই নয়, সূরা ফাতিহার প্রথম অংশ হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে 8টি অক্ষর আছে, 8টি অক্ষর যুক্ত এই শব্দ আলহামদুলিল্লাহ। এই শব্দের মধ্যে 8টি অক্ষর রয়েছে। যে ব্যক্তি এই 8টি অক্ষর দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি 8টি অক্ষর দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবে, যে ব্যক্তি এই 8টি অক্ষর দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই সেই ব্যক্তির জন্য তার দয়ার জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিয়ে আহ্বান করবে, ও বান্দা যাও 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 যাও। যে সকল বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ আমার প্রশংসা করেছিলে আলহামদুলিল্লাহ বলে, আমার কাছে দোয়া করেছিলে আলহামদুলিল্লাহ বলে, আমার কাছে চেয়েছিলে আলহামদুলিল্লাহ বলে, ও বান্দা যাও 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 যাও। আজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। যে দরওয়াজা দিয়ে ইচ্ছা বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলতে মন চাই না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার প্রথম অংশ দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ বললেন কিয়ামতের দিন 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে বলা হবে, যে দরওয়াজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার দেখবেন এই প্রশংসা আল্লাহ পাকের, এই প্রশংসার সবথেকে উত্তম বাক্য হলো আলহামদুলিল্লাহ। এবং সবথেকে ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যত দোয়া আছে আপনি সকল দোয়ার মধ্যে যাই দোয়া করেন না কেন আলহামদুলিল্লাহ বলবেন। যদি মানাজাত করতে যান প্রথমে আলহামদুলিল্লাহ বলে শুরু করুন, শেষ করুন আলহামদুলিল্লাহ বলে। এটাই হলো সবথেকে উত্তম দোয়া। ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ তিনি একজন বিখ্যাত কোরআনের তাফসীর কারক, তিনি বলেছেন আপনি কোনো কাজে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, কোনো কাজ আপনি জয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, কোনো কাজ শুরু করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন। তবে একবার দেখবেন এমন কিছু জায়গায় বলবেন না যেখানে বললে আবার ঝামেলা বেঁধে যাবে। সব জায়গায় আবার আলহামদুলিল্লাহ বলা যাবে না। যেমন আপনাকে যদি কেউ বলে জানিস বন্ধু অমুক একজন ব্যক্তি মারা গেছে, আপনি কি তখন আলহামদুলিল্লাহ বলবেন? কি তখন আলহামদুলিল্লাহ বলবেন না?
বলা যাবে? আজকেই একজন আমাকে ফোন করেছে হাওড়া থেকে, জলসার দাওয়াত দেবে। তো আমি বললাম আমার এতে কিছু লোট মেরে দাও, অ্যাডভান্স কিছু মেরে দিতে হয়। তো বলছে আলহামদুলিল্লাহ আমি আপনার হাতে 1000 টাকা মেরে দিচ্ছি। তো আমি বললাম আরে আমি 1000 টাকা মেরে দিচ্ছি, ওখানে আলহামদুলিল্লাহ বলতে হয়? ফোনে তো কথা, ওখানে আলহামদুলিল্লাহ বলতে হয়? কোথায় আলহামদুলিল্লাহ বলতে? এটা শিখিসনি? আলেমদের সঙ্গে কথা বলতে এসেছিস? হ্যাঁ। বলছে হুজুর কেন? তো আমি বললাম এইখানে বলতে হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি ক্ষমতা দেয়, আল্লাহ যদি দেওয়ায়, তাহলে আমি আপনার ফোনেতে 1000 টাকা লোট মেরে দিচ্ছি। এখানে ইনশাআল্লাহ বলতে, এখানে আলহামদুলিল্লাহ নয়। কখন আলহামদুলিল্লাহ বলবে? মেরে দেওয়ার পর 1000 টাকা মেরে দিয়েছেন, তারপর বলবেন আলহামদুলিল্লাহ হুজুর আমি 1000 টাকা মেরে দিয়েছি। কিন্তু মেরে দেব সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ নয়, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে। একজন ব্যক্তি, একজন লোক পাড়াতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সে ব্যক্তি বাড়িতে ছুটে ছুটে বাড়ির ভিতরে ঢুকেছে। তার স্ত্রী বলছে কি ব্যাপার, তুমি এত স্পিডে এসে এত ছুটে ছুটে এসে বাড়ির মধ্যে প্রবেশ করলে কেন? তখন ওই ব্যক্তি বলছে যে আমাদের গ্রামে একটা মার্ডার হয়েছে, আর পুলিশ আমাকে সন্দেহ করছে, করে আমার বাড়িতে আসছে, এই জন্য আমি ঘরেতে ঢুকে পড়েছি। তো বউ শিখিয়ে দিচ্ছে, ওর বউ ওকে শিখিয়ে দিচ্ছে, বলছে তুমি যখন পুলিশ এসে জিজ্ঞাসা করবে তোমাকে যে তুমি মার্ডার করেছো কিনা, তুমি ইংলিশে উত্তর দেবে, ইংরাজিতে। বলছে আমি তো ইংরাজি জানি না। বলছে দুটো বাক্য শিখে নাও, একটা হলো ইয়েস আর একটা হলো নো। ইয়েস আর নো এই দুটো দিয়ে উত্তর দেবে, তাহলে পুলিশ ভাববে শিক্ষিত মানুষ, এ খুন টুন করে না, এ মার্ডার টাটার করে না। ও বউ শিখিয়ে দিয়েছে, পুলিশ এসেছে, এসে বলছে আপনাদের গ্রামে মার্ডার হয়েছে, আপনি শুনেছেন? বলছে ইয়েস। বলছে ওই মার্ডারের পিছনে আমরা আপনাকে সন্দেহ করছি, আপনি কি বলেন? বলছে ইয়েস। দুটো তো শিখিয়েছে, ইয়েস আর নো। বলছে তাহলে এই খুনের পিছনে আমরা আর অন্য কাউকে সন্দেহ করছি না? বলছে নো। তাহলে আমরা আপনার ফাঁসির ব্যবস্থা করি? বলছে ইয়েস। চিন্তা করতে পারে, দুটো বাক্য শিখিয়ে দিতে সব জায়গায় লাগাচ্ছে। তো এই দুটো বাক্য নিয়ে সব জায়গায় লাগালে ওই রকম ফাঁসতে হবে, ফাঁসি হয়ে যাবে। এই জন্য সূরা ফাতিহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে হবে। কোন জায়গায় পড়তে হবে, কোন জায়গায় বলতে হবে, এই শব্দ দিয়ে প্রশংসা করতে হবে, সেটা বুঝতে হবে। যেমন আপনি কোনো কাজে সফল হয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। কোনো কাজে আপনি জয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। আপনার ব্যবসায় উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। ঠিক আছে না? এই রকম ধরনের যত জায়গা আছে সেই সব জায়গাগুলো তো আলহামদুলিল্লাহ বলুন। চলে আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে একটি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটা বর্তমান সময়, আমার ওয়াজ আপনারা ইউটিউবে দেখেছেন কিনা জানি না, আমি যে কোনো বিষয় নিয়ে ওয়াজ করতে অভ্যস্ত এবং কোরআনুল কারীমের আয়াতের তাফসীর করে অভ্যস্ত। যেহেতু আমার বাংলাদেশেই বেশি জলসা থাকে, আমার দেশে খুব কম জলসা। সত্যি কথা যেটা, আমার দেশে আমার জলসা খুব কম, বাংলাদেশে আমার জলসাটা বেশি। কেন জানেন? আমার দেশে তাফসীর চলে না, গালগপ্প, গুজব, গল্প এসব চলে, আর ঘটনা রটনা এসব চলে। আমাদের দেশে যত টান দিয়ে আপনি ঘটনা বলতে পারবেন তত ভালো। আর আমার বিশেষ করে ঘটনা খুব বেশি বলে অভ্যাস নেই ভাই। যেগুলো খুব প্রয়োজনীয় হাদিস থেকে ঘটনা, সেগুলো তোলা আমার অভ্যাস, এবং কোরআনের তাফসীর করা আমার অভ্যাস। তো কিছুক্ষণ আগে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার উপরেই ইনশাআল্লাহ আজকে আলোচনা সমাপ্ত করব। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা হলো ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 139 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিভাষায় জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান দিন দরদি আল্লাহ ওয়ালা ভাইরা বাবাজিরা জওয়ানেরা যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুবই শোচনীয়, খুবই চিন্তিত, খুবই অবস্থা খারাপ মুসলমানদের। ভারতবর্ষ কথা সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুবই শোচনীয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা যুবকেরা শুনে রেখে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমানেরা, তোমরাই জয়ী হবে, তোমরাই জয়ী হবে, তোমরাই সমন্বয় হবে, তোমরাই সম্মানিত হবে। তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরাই জয়ী হবে, তোমরাই সম্মানিত হবে, তোমরাই সমস্ত ধর্মের মাথা, সমস্ত ধর্মের মানুষের মাথার মুকুট হয়ে থাকবে দুনিয়াতে। তবে একটা শর্ত আছে, আল্লাহ পাক বললেন তবে একটা শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও মুসলমানেরা, ও মুসলমানেরা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে সমন্বয় দান করব, তোমাদেরকে বিজয় দান করব, তোমাদেরকে সম্মান দান করে দিব। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলতে মন চাই না ভাই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াজ বুঝতে পারছেন কি আপনারা? যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের মানেটা বললাম, বুঝতে পেরেছেন কি? মাইকে বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সমন্বয় দান করব, সম্মান দান করব, সমস্ত ধর্মের মানুষের মাথার মুকুট করে রেখে দেব। আল্লাহ বললেন, কিন্তু বললেন যে প্রকৃত মুমিন হতে হবে। দেখি আমরা কে কে মুমিন হতে চাই, একবার হাত তুলে দেখাবেন ভাই? একবার হাত উঠিয়ে দেখান তো কে কে মুমিন হতে চাই, একবার হাত তুলে দেখান। বাহ, মাশাআল্লাহ, সকলেই মুমিন হতে চাই, তাই না? এত নারে তাকবীর, সকলে মুমিন হতে চাই, তাই তো? আসেন, মুমিন হতে গেলে, মুমিন হতে গেলে কটা গুণ লাগবে, কয়েকটা গুণ থাকতে হবে ভিতরে, কয়েকটা আমাল থাকতে হবে, তবে মুমিন হওয়া যাবে। আসুন ওই আমল কটা নিয়ে আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে সমন্বয় আল্লাহ করবেন দুনিয়াতে এবং আখেরাতেও সমন্বয় করবেন, সম্মান দেবেন, আল্লাহ জয়ী দান করবেন, বিজয়ী করবেন। তবে শর্ত হলো মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে এই কয়েকটা গুণ লাগবে। এই গুণ কটা নিয়ে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সূরা মুমিনুন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত, এর মধ্যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 7টি গুণ, মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। এই 7টি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টি গুণ কিন্তু মুমিনের থাকতে হবে। আসেন একটি একটি করে গুণ বলে যাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم حافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিভাষায় জানিয়ে দিলেন قد أفلح المؤمنون ওই সকল মুমিনরা সফলকাম হবে ওই সকল মুমিনরা সফলকাম হবে যাদের মধ্যে এই সাতটি গুণ থাকবে ওই সাতটি গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন প্রথম নাম্বার এক নাম্বার গুণ আল্লাহ বলছেন যারা নামাজের মধ্যে বিনয় এবং নম্র থাকে নামাজের মধ্যে বিনয় এবং নম্র থাকে মুসলমান বলে আমরা নামাজই পড়ি না তার বিনয় আর নম্র তাই নাকি আপনাদের এই মসজিদের মহল্লায় কত বাড়ি আছে ভাই কতগুলো বাড়ি আছে মোটামুটি আন্দাজ একটু কথা বলেন না কথা বললে ভালো লাগবে আমি বকে যাব আপনারা চুপচাপ থাকবেন দেখবেন ঘুম লেগে যাবে তারপরে কি বলেছি না বলেছি সকালে উঠে অন্য ব্যাখ্যা করবেন চায়ের দোকানে বসে বলবে একজন বলে মাওলানা ওই বলে গেছে আরেকজন বলে মাওলানা সেই বলে গেছে কেউ ভুল ধরবে কেউ বলবে ঠিক বলেছে বুঝছেন কেউ শোনে আওয়াজ কেউ শোনে ওয়াজ বুঝতে পারছেন কেউ বলবে খুব সুন্দর আওয়াজ ছিল খুব সুন্দর ওয়াজ করে গেছে আওয়াজ করে গেছে আবার কেউ বলবে না ওয়াজটা খুব ভালো করেছে বুঝছেন এই জন্য ওয়াজ বুঝে নিতে হবে যদি না বুঝতে পারেন আবার জিজ্ঞাসা করবেন বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে বিনয়ী এবং নম্র থাকে বুঝতে পারছেন তো যারা নামাজ পড়েন তারা শোনেন যারা নামাজ পড়েননি নামাজ পড়ার চেষ্টা করেন কিন্তু যারা নামাজ পড়ছেন তারা শোনেন আল্লাহ বললেন বিনয় এবং নম্র বিনয় কাকে বলে বিনয় কাকুতি মিনতি থেকে বিনয় কাকুতি মিনতি থেকে বিনয় মানে নামাজে তখন আপনি দাঁড়িয়েছেন কাকুতি মিনতির সঙ্গে দাঁড়াতে হবে মানে আল্লাহকে ভাবতে হবে যে আল্লাহ আমার সামনে উপস্থিত আছেন আমি আল্লাহর সামনে উপস্থিত আছি আল্লাহ আমাকে দেখছেন তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে গেলে কেমন ছোট হয়ে দাঁড়াতে হবে কেমন মাথা হাট করে দাঁড়াতে হবে কেমন নজর নিচের দিকে রেখে দাঁড়াতে হবে যদি আপনি একটা মন্ত্রীর কাছে মন্ত্রীর সামনে দাঁড়ান একটা প্রধানমন্ত্রীর সামনে একটা মুখ্যমন্ত্রী বা একটা এমএলএ এমপির সামনে দাঁড়ান তখন কি আপনি বুক ফুলিয়ে দাঁড়াতে পারেন নাকি দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক সময় দেখা গেছে যখন কোনো সাধারণ মানুষ নেতাদের সামনে দাঁড়ায় তারা মাথা হাট করে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে আর যিনি নেতাদের নেতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার সামনে যখন দাঁড়ানো হবে বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে না তো আল্লাহ বললেন বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে এবং নম্র নম্র কাকে বলে নম্র মানে হলো আপনার কোনো নামাজের মধ্যে অশুভ কোনো ব্যবহার করতে পারবেন না যেমন আপনি মশা মাছি মারতে পারবেন না আপনি হাত সরাতে পারবেন না অযথা আপনি হাত খেলাতে পারবেন না হ্যাঁ এসবগুলোকে মিলিয়ে বলা হয় নম্র এসবগুলো ঠিক জায়গাতে রাখতে হবে যেখানে রাখার সেখানে নরমভাবে দাঁড়াতে হবে তাহলে প্রথম নাম্বার আল্লাহ বললেন বিনয় আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে কাকুতি মিনতির সঙ্গে ভয় ভীতি নিয়ে যে আল্লাহ আমাকে দেখছেন এই ভয় ভীতি নিয়ে এবং সম্পূর্ণ
মনটা অন্তরটা আল্লাহর কাছে সঁপে দিতে হবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। বুঝতে পারছেন ভাইরা আমার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদে নামাজ পড়াতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হুজুররা তারা পিছনে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সব কিছু ভুলে যেতেন, গিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে অন্তরটা ধাপিত হয়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হেরা আমার এই জন্য সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, সহিহ বুখারীর প্রথম খণ্ডে একটা হাদিস এসেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা কান খাড়া করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে নামাজে দাঁড়িয়েছেন। ইমামতির জায়গাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। বিলাল তাকবীর দিয়েছে, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল তাকবীর দিয়ে দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া সানা পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা পড়ে সূরা ফাতিহা শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা পড়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা লক্ষ্য করে দেখলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে সামনের দিকে কিছুটা অগ্রসর হয়ে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে কিছুটা গিয়ে উপরের দিকে হাত উত্তোলন করে দিয়েছে, আর উপরের দিকে হাত উত্তোলন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন ছেড়ার চেষ্টা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চলাকালীন সূরা ফাতিহা পড়তে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, গিয়ে কি যেন ছেড়ার চেষ্টা করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হুজুররা এই ব্যাপারটা লক্ষ্য করলেন, নামাজ পড়তে লক্ষ্য করলেন, কিন্তু নামাজের ভিতরে কিছু বললেন না, নামাজের ভিতরে কোনো শব্দ করলেন না। সাহাবারা শুধুমাত্র দেখে রাখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবার পিছন দিকে হেঁটে আসলেন, আবার পিছন দিকে সরে আসলেন, আবার পিছন দিকে সরে এসে সূরা ফাতিহা শেষ করলেন, কিরাত শেষ করলেন, রুকু করলেন, সিজদা করলেন, বৈঠক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। নামাজের মধ্যে আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যদি একটু আগের দিকে যায় আর মুয়াজ্জিন যদি দেখতে পায়, ইমাম সাহেবকে মসজিদে রাখবে না তাড়াবে? বলেন, নামাজে দাঁড়িয়ে সামনের দিকে আগে যে কি যেন ছেড়ার চেষ্টা করছে, ওই ইমাম সাহেবকে রাখবেন তো? কথা বলেন না কেন? বলবেন এই ইমাম সাহেব না আগে তাড়া, নামাজ পড়তে সামনে আগাচ্ছে কেন, তাই না? ইমাম সাহেবকে রাখবেন, তাড়াবার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে সামনের দিকে অগ্রসর হয়েছে, একটু সামনে আগিয়ে গেছে, গিয়ে উপরের দিকে হাত উত্তোলন করে কি যেন ছেড়ার চেষ্টা করছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াকালীন, সূরা ফাতিহা চলাকালীন আপনি সামনের দিকে একটু অগ্রসর হলেন, সামনের দিকে একটু অগ্রসর হয়ে হাত উপরের দিকে উত্তোলন করে দিলেন, হাত উত্তোলন করে কি যেন ছেড়ার চেষ্টা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর আপনি কি ছেড়ার চেষ্টা করছিলেন? ইতিপূর্বে তো আপনি কোনোদিনও নামাজের মধ্যে এমন করেননি, কোনোদিনও নামাজের মধ্যে আপনি এমন করেননি, অথবা আজকে কেন এমন করলেন? সামনের দিকে অগ্রসর হয়ে উপরের দিকে হাত উত্তোলন করে কি যেন ছেড়ার চেষ্টা করছিলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওই সময় আপনার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, ও সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, আমি তারপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দুয়া সানা তেলাওয়াত করলাম, তারপরে সূরা ফাতিহা শুরু করলাম। সূরা ফাতিহা শুরু করার সময় আমি দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, আমি রাসূলুল্লাহ পৌঁছে গেলাম আল্লাহর দয়ার জান্নাতে, আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে গেলাম। আর জান্নাতে গিয়ে দেখতে পেলাম জান্নাতের মধ্যে আঙ্গুর বাগান রয়েছে, যে আঙ্গুর বাগানের আঙ্গুরগুলো উপর থেকে থোলা হিসাবে ঝুলছে। রাসূলুল্লাহ বলছেন আমি জান্নাতে পৌঁছে গেলাম, জান্নাতে গিয়ে দেখছি জান্নাতে আঙ্গুর বাগান থেকে আঙ্গুরের থোলাগুলো উপর থেকে নিচের দিকে ঝুলছে। জান্নাতে যে আঙ্গুরের বাগান আছে এটা সূরা নাবায় এসেছে, ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। সূরা নাবায় এসেছে 30 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় এসেছে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাতে আঙ্গুরের বাগান রেখেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের বাগান দেখলাম এবং উপর থেকে আঙ্গুর নিচের দিকে ঝুলে আছে দেখতে পেলাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আরো জানিয়ে দিলেন, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই আঙ্গুরের বাগান দেখে আগিয়ে গেলাম, আঙ্গুরের বাগান দেখে আগিয়ে গেলাম, আর গিয়ে ওই আঙ্গুরের থোলা দেখতে পেলাম যেটা নিচের দিকে ঝুলছে। আমি রাসূলুল্লাহ চেষ্টা করলাম একটা আঙ্গুরের থোলা ছিঁড়ে নেওয়ার জন্য, একটা আঙ্গুরের থোলাকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করলাম, কেননা ও সাহাবারা আমি খেতাম, তোমরা খেতে, আর আমার তামাম উম্মত খেতে পেত, এই উদ্দেশ্য করে আমি রাসূলুল্লাহ আঙ্গুরের থোলাটা ছেঁড়ার চেষ্টা করলাম। ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তো চেষ্টা করার পরেও, আমি রাসূলুল্লাহ তো চেষ্টা করার পরেও আঙ্গুরের থোলাটা আমি রাসূলুল্লাহ ছিঁড়তে পারলাম না। আমি রাসূলুল্লাহ যদি ওই আঙ্গুরের থোলাটা ছিঁড়ে নিতাম, আঙ্গুরের থোলাটা যদি ছিঁড়তে পারতাম, ও সাহাবারা শুনে রেখে দাও, তাহলে তোমরা এবং তোমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, এমন করে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসতো সকলে ওই আঙ্গুরের থোলা থেকে আঙ্গুর খাবার পরেও আঙ্গুর শেষ হতো না। জোরে বলেন, আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আঙ্গুরের থোলাটা ছিঁড়তে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতানি আঙ্গুরের থোলা থেকে আঙ্গুর খেত, তথাপি আঙ্গুরের থোলায় আঙ্গুর শেষ হতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জান্নাত দেখছেন, বুঝতে পারছেন? এই 2-3 দিন আগে একজন ছেলে সে হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে এসে, বুঝছেন, রাত দিন গাঁজা খেত, খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। হঠাৎ করে তাকে মসজিদে দেখেছি, মসজিদে নামাজ পড়ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আরে তুই হঠাৎ করে মসজিদে আসছিস কেন, কি ব্যাপার? নামাজ পড়ছি ভালো কথা, তো হঠাৎ করে উঠলি কেন? বলছে হুজুর কটা দিন দাঁড়ান না, তারপরে আবার নামাজ ছেড়ে দেবো। বলে কি বলছিস রে, তুই হঠাৎ করে নামাজ পড়তে আসলি আবার ছেড়ে দিবি বলছিস, ব্যাপারটা কি? ও উত্তর কি দিচ্ছে জানেন?
বলছে আমি একজনকে প্রেম করি, একটা মেয়েকে মহব্বত করি, ভালোবাসি। তার বাপ বলেছে আমি গাঁজা ছেড়ে দিয়ে নামাজ পড়লে তবে আমার সঙ্গে বিয়ে দেবে। তো যতদিন না আমার বিয়ে হচ্ছে ততদিন নামাজটা পড়বো, বিয়ের পরে তারপর দেখবো নামাজ থাকবে যাবে। যেটা বলুন না নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারে। আচ্ছা, এই ব্যক্তি যখন নামাজ পড়তে আসছে এ কি দেখবে নামাজের মধ্যে? রাসূলুল্লাহ দেখছে, রাসূলুল্লাহ নামাজের মধ্যে দেখছেন, নবীজি নামাজের মধ্যে দেখছেন জান্নাতি আঙ্গুর। আর সেই নবীর উম্মত নামাজের মধ্যে দেখছে দুনিয়াবি হুর। ঠিক বলছি না ভুল বলছি? এরকম আছে তো? এরকম মুসলমান আছে তো? নবীজি দেখছে জান্নাতি আঙ্গুর নামাজে, আর সেই নবীর উম্মত এরা নামাজে দেখছে দুনিয়ার হুর। বুঝতে পারছেন? এইরকম নামাজ কি আল্লাহ নেবে? কি মনে হয় এরকম নামাজ আল্লাহ নেবে? নেবে না। এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজ মুমিন তারা যারা নামাজে বিনয় থাকে ও নম্র থাকে, অর্থাৎ খৌফের সঙ্গে ভয়ের সঙ্গে নামাজ পড়ে। এক নাম্বার। দুই নাম্বার, এক নাম্বার মুমিনের গুণ কি বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি কি? বুঝতে পারছেন আপনারা? এক নাম্বার গুণ কি একটু বলেন তো, একটু জবান খুলে বলেন তো, এক নাম্বার গুণ কি বললাম? যারা নামাজে কি থাকবে? এ আল্লাহ, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া শত্রুতা আছে নাকি? আমি সে প্রথম থেকে দেখছি আপনারা কথা বলছেন না। এক নাম্বার কি গুণ বললাম মুমিনের বলেন তো? এতগুলো ভাই বসে আছেন, বুঝতে পারছেন না ওয়াজ নাকি? বুঝে নেন, ওয়াজ বুঝে নিতে হবে। যে নামাজে বিনয় থাকতে হবে ও নম্র থাকতে হবে, মুমিনের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা আসার ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকে, যারা আসার ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকে, অর্থাৎ আসার ক্রিয়াকলাপ বলতে কি? আসার ক্রিয়াকলাপ হলো মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, মিথ্যা কথা, মিথ্যা গল্প গুজবের মজলিস থেকে যারা বেঁচে থাকে এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যদি এরা বাঁচতে পারে, এরা যদি মদ থেকে বাঁচতে পারে, এরা যদি জুয়া থেকে বাঁচতে পারে, এরা যদি মিথ্যা গল্প গুজবের মজলিস থেকে বাঁচতে পারে, এরা যদি তাসের আড্ডা থেকে বাঁচতে পারে, এরা যদি জুয়ার আড্ডা থেকে বাঁচতে পারে, তাহলে এরা প্রকৃত মুমিন হয়ে যাবে। তাহলে আসার ক্রিয়াকলাপ বলতে এই কয়েকটা কাজকর্ম, যেমন মদের আড্ডা, জুয়ার আড্ডা, গাজার আড্ডা, এমন করে পূজা, মূর্তি পূজা, মিথ্যা কথা, মিথ্যা গল্প গুজবের মজলিস, এইগুলোকে ত্যাগ করতে হবে, তবে সে প্রকৃত মুমিন হতে পারবে। আজকে মুসলমানের মধ্যে এইগুলোই বেশি, যেসব কথাগুলো বলছি এইগুলোই বেশি, যেমন মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, গাজার আড্ডা, মিথ্যা কথা, মিথ্যা গল্পগুজব, এইগুলো মুসলমানদের মধ্যে বর্তমান সময়ে বেশি পাওয়া যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? মদ আগে গায়ের কমদের মধ্যে বেশি ছিল, কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে বেশি। একটা রিপোর্টে উঠে এসেছে, বলা হয়েছে, যেখানে বলা হয়েছে 95% মুসলমান বর্তমান সময়ে মদ পান করে। 95% মুসলমান। চিন্তা করতে পারে? মদ্যপানে অভ্যস্ত মুসলমান। যত দিন যাচ্ছে, যত মিলাদ মাহফিল চলছে, ওয়াজ মাহফিলের মজলিস হচ্ছে, মানুষ শুনছে, বুঝছেও, কিন্তু আমলে পরিণত করছে না, বরং তার বিপরীত হয়ে যাচ্ছে বেশি। আজ মুসলমান আছে কোথায়? মুসলমানের থাকার জায়গা কোথায়? মুসলমান আছে কোথায়? মুসলমান আছে কোথায়? গাঁজার আড্ডা আছে যেথায়। মুসলমান আছে কোথায়?
তাসের আড্ডা আছে যেথায় মুসলমান আছে কোথায়, মদের আড্ডা আছে যেথায় মুসলমান আছে কোথায়, মিথ্যা গল্প গুজবের মজলিস আছে যেথায়, কিন্তু মুসলমানের থাকার কথা কোথায় বলেন? মুসলমান থাকবে কোথায়? মসজিদ আছে যেথায় মুসলমান থাকবে কোথায়, মাদ্রাসা আছে যেথায় মুসলমান থাকবে কোথায়, আলেম ওলামা আছে যেথায় মুসলমান থাকবে কোথায়, ওয়াজ মাহফিল আছে যেথায় মুসলমান থাকবে কোথায়, কোরআনের মজলিস আছে যেথায়। ঠিক না ভুল বলে? তাই না? মুসলমান থাকবে ওয়াজের মাহফিলে, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাদ্রাসায়, মুসলমান থাকবে আলেম ওলামাদের মজলিসে, মুসলমান থাকবে কোরআনের মজলিসে। না, মুসলমান আছে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গাজার আড্ডা। চিন্তা করতে পারে এই মুসলমানের এই অবস্থা হবে না তো কাদের হবে? খুব বেশি সময় নাই। চিন্তা করছেন আমরা খুব ভালো আছি, আমাদের উপরে অত্যাচার আসেনি, যখন আসবে আর রুখতে পারবেন না। বুঝতে পারছেন? যখন অত্যাচার আসবে আর রোকার মতো ক্ষমতা থাকবে না, দেয়ালে পিঠ ঠেকে যাবে ভাই। বর্তমান কেন্দ্রীয় সরকার বলতে আমাদের কোনো বাধা নাই, আমরা রাজনীতি করি না, কিন্তু যেসব কথাগুলো বলার সেগুলো বলতেই হবে মানুষকে সচেতন করার জন্য। বর্তমান কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে মুসলমানদের ভিটে বাড়ি সব তুলে দেওয়ার জন্য, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, এমনকি মুসলমানদের পার্সোনাল প্রপার্টি সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে। আপনারা শুনেছেন কি ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য চেষ্টা করছে, বিল পাস হচ্ছে, শুনেছেন তো? বিল নিয়ে আলোচনা হয়েছে, পাসও হয়ে গেছে, এক প্রকার পাসও হয়ে গেছে, ও বিলটা আবার সংসদে নিয়ে এতে পাঠিয়েছে, বুঝছেন? কিন্তু সংশোধন তো আমরা চাই না, আমরা মুসলমানরা ওই বিলই চাই না, ঠিক কিনা বলেন? বিল থাকলে তাতে অনেক রকম আইন কানুন হবে, ওই বিল যদি থাকে তাহলে তাতে অনেক রকম আইন কানুন হবে, আর যদি বিলই না থাকে তাহলে কোনো আইন কানুন থাকবে না। অতএব আমরা বিলটাই চাই না। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে, ব্যাপারটা হয়তো আপনারা অনেকে জানেন, তথাপিও যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু খোলাসা করে বলে দিই, আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই বলেন তো? সচেতন হওয়ার প্রয়োজন আছে। ওয়াকফ সম্পত্তি এটা মুসলিম পার্সোনাল সম্পত্তি, যিনি দিয়ে গেছেন তিনি বলেছেন আমার কওম এটাকে ব্যবহার করবে, তিনি ছিলেন মুসলমান, তিনি মুসলমানদেরকে দিয়ে গেছেন যে এরাই এটাকে ব্যবহার করবে। আচ্ছা বলেন, আমার আপনার সম্পত্তি যদি কেউ বলে তোমার 10 বিঘা জমি আছে, ওই 10 বিঘা জমিটা আমি দেখাশোনা করব, আমরা কি দিয়ে দেবো তাকে? দেবেন? আপনাদের 10 বিঘা জমি যদি আমি বলি আমি ওটাকে দেখাশোনা করব, আপনারা দেবেন? কেউ দেবেন নাকি? দেবেন? দেওয়াও যাবে না, কারণ আমার জায়গা আমি যেভাবে ব্যবহার করব তুমি তো সেইভাবে নাও ব্যবহার করতে পারো। কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনার চাষের জমি একজনকে দিলেন, যখন তার দায়িত্বই হয়ে গেল সে তখন তাতে খুলে পুকুরও করে দিতে পারে, মাটি খুলে পুকুর করে দিতে পারে, আপনি পরবর্তীতে চাষ করতে পারেন, পারে কি না? তো যখন আমাদের প্রপার্টি কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে তখন এক এক করে মসজিদ মাদ্রাসাগুলো তুলে দেবে, ওদের টার্গেট হচ্ছে এটা, মসজিদ মাদ্রাসাগুলো তুলে দেওয়া, বুঝছেন? এই জন্য এই বিলের বিপরীতে কিছুদিন আগে স্ক্রিনে একটা ভোট হয়েছে, আপনারা দিয়েছেন কি? মোবাইলে দিয়েছেন? স্ক্রিনের মাধ্যমে, ওই যে মোবাইলে একটা স্ক্রিন হয় না, স্ক্রিনের মাধ্যমে অনলাইনে ভোট হয়েছে, আপনারা দিয়েছেন তো ওটা নাকি? যে দিয়েছেন তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি এখনো না কেউ দিয়ে থাকেন ওটা পাঠিয়ে দেন, এখনো পাঠানো যাচ্ছে, তবে এখন আবার নতুন করে জমা দেবে কিনা এটা বলতে পারছি না, তবে পাঠানো যাচ্ছে, অনলাইনে ট্রাই করে দেখেছি, এখনো পাঠানো যাচ্ছে, যারা পাঠাননি পাঠাবেন। কথা হলো
কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার, কিন্তু কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি করতে চাই যে আপনারা জানেন না মুসলমান চুপ করে আছে এর মানে এই নয় যে মুসলমান কিছু করতে পারে না। মুসলমান চুপ করে আছে এর মানে এই নয় যে মুসলমান তেড়ে উঠতে পারে না। মুসলমান চুপ করে আছে এর মানে এই নয় যে মুসলমান নিজেদের জানমাল ঈমান আবরু সবকিছু আপনার কাছে বিক্রি করে দেবে, এটা নয়। বরং মুসলমান যেদিন জাগবে, মুসলমান যেদিন জেগে উঠবে, সেদিন কারোর নিস্তার মুসলমান রাখবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান জাগবে, তবে আল্লাহ পাকের দেওয়া ধৈর্যই এরা ধৈর্য ধারণ করছে। মুসলমানদের আমাদের বড় বড় আলেমরা আছে তো নাকি গো? যেমন আমাদের দেওবন্দ মাদ্রাসা আছে না, তারপরে আমাদের সংগঠন আছে না, বড় বড় সংগঠন আছে না, জমিয়াত উলামা হিন্দ, এসব আপনার নাম জানেন তো? এসব আলেমরা চুপ করে আছে। এরা মুসলমানদেরকে এখন বেশি তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে না। কারণটা খুব ভাবার ব্যাপার আছে। যদি এক্ষুনি আমাদের বড় বড় আলেমরা আকাবিররা যদি মুসলমানদেরকে জাগাতে শুরু করে, মুসলমানদেরকে যদি জাগাতে শুরু করে, তাহলে এক্ষুনি ভারতবর্ষটা নাস্তে নাবুদ হয়ে যাবে। শুধু দেশটাকে বাঁচানোর জন্য আলেমরা এখনো চুপ করে আছে, বুঝতে পারছেন? তবে সকলে সচেতন থাকুন, সচেতন থাকতে হবে। আসুন যে আলোচনা থেকে ফিরে এসেছি, তাহলে 2 নাম্বার গুণ আল্লাহ বললেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মদ জুয়া তাসের আড্ডা, মদের আড্ডা, মিথ্যা গল্প গুজবের আড্ডা থেকে যারা বেঁচে থাকে। তাহলে 1 নাম্বার কি হলো? নামাজে যারা বিনয়ী থাকে, নম্র থাকে। 2 নাম্বারে হলো এই সকল মজলিস থেকে যারা বেঁচে থাকে, মদ জুয়া, মূর্তি পূজা, মিথ্যা কথা, মিথ্যা গল্প গুজবের মজলিস, এই সব থেকে যারা বেঁচে থাকে। 2 নাম্বার। 3 নাম্বার আসুন, কটা গুণ বলবো বলেছি ভাই একটু বলেন তো? যে 7টা গুণ বলবো বলেছি, 2টা হবে। প্রথমেই আমি বলেছি যে আপনাদেরকে কিছু দিয়ে যাব, আরেকটা কি দিয়ে যাব বলবো? শোনেন, 7টা গুণ মুমিনের বলবো বলেছি, তাই তো? 7টা গুণ বলবো, তারপরে আপনাদেরকে বলতে চাইবো আপনারা এই 7টা গুণ মেনে নিতেও হবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই করতে হবে না। আমি আপনাদেরকে মানা করছি, শোনেন, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সদকা কিচ্ছু করতে হবে না। যত ইচ্ছা গোনা করবেন, যত ইচ্ছা মদ খাবেন, যত ইচ্ছা জিনা করবেন, যত ইচ্ছা ঘুষ খাবেন, যত ইচ্ছা গোনা করেন, কিন্তু আমি 5টা শর্ত দেব। এই 5টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত মেনে আপনি গোনা করবেন। আমি আজকে এই মাদ্রাস থেকে গ্যারান্টি সহকারে বলে যাচ্ছি, যত ইচ্ছা গোনা করেন তথাপিও আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে, কিন্তু 5টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত মেনে নিতে হবে। বলেন আপনারা রাজি আছেন? 5টা শর্তে দেব, 5টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত মেনে আপনারা যত ইচ্ছা গোনা করবেন তথাপিও আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবেন। বলেন তো কে কে রাজি আছেন? একবার হাত তুলে দেখান তো, জোরে উঁচু করে হাত তুলে দেখান, আমি দেখতে পাচ্ছি। ও বাবা, সবাই রাজি আছেন, গোনা করবেন অথচ জান্নাতে যাবে না, কত মজা। বসেন, বলেছি যখন বলবো ইনশাআল্লাহ। 5টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত মেনে নিয়ে যত ইচ্ছা গুনাহ করুন। আমি এই স্টেজে বসে মাইকের মাধ্যমে বলছি, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে মাশাআল্লাহ। কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস আমার এই মসলার উপরে ফতোয়া লাগাতে পারবে না। দরকার পড়ে আপনারা মোবাইলে রেকর্ডিং করে নেবেন। আমি যে 5টা শর্ত দেব, এই 5টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত মেনে আপনি যত ইচ্ছা গুনাহ করবেন তথাপিও জান্নাতে চলে যাবেন। এর উপরে কোনো মুফতি ফতোয়া লাগাতে পারবে না।
যে উনি ভুল বলেছেন, ঠিক আছে? সেটা বলবো, ধৈর্য ধরে বসেন। যারা হাত তুলেছেন তাদের জন্য অন্তত এই শর্ত কটা বলে যাবো ইনশাআল্লাহ। তবে তার আগে যে গুণ কটা বলছি গুণ কটা শেষ করে নিই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা মুমিনুন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুমিনের 3 নম্বর গুণ। ওই সকল মুমিনরা সফলকাম হবে। তার মধ্যে 2টি মুমিনের গুণের কথা বলেছি। 3 নম্বর গুণ হলো আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আর যে সকল ব্যক্তিরা যাকাত আদায়ে সক্রিয়, এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তোমরা যাকাত আদায় করো। কেন না যাকাত আদায় করলে বান্দার জন্য লাভ কি? বান্দার জন্য লাভ কি আছে? বান্দার জন্য ফায়দা কি আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যদি কোনো ব্যক্তি সময় মতো যাকাত আদায় করে, সময় মতো যদি যাকাত আদায় করতে পারে, ওই ব্যক্তির ধন দৌলতের হেফাজতের দায়িত্ব, ওই ব্যক্তির টাকা পয়সার হেফাজতের দায়িত্ব, ওই ব্যক্তির জানমালের হেফাজতের দায়িত্ব, ওই ব্যক্তির সংসার পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব, ওই ব্যক্তির ব্যবসা বাণিজ্যের দায়িত্ব, ওই ব্যক্তির রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে না। বুঝতে পারলেন? আল্লাহ বললেন যদি কেউ যাকাত আদায় করে তার সমস্ত দিক থেকে, যেমন ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এমনকি সংসার পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, টাকা পয়সা, সব কিছু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত আমাদেরকে আদায় করতে হবে, ঠিক আছে? কটা বললাম গুণ? 3টে বললাম, 3টে গুণ বললাম, তাই না? প্রথমটা হলো নামাজে বিনয়ী, নম্র। আর 2 নাম্বার হলো কি বলেন? যে বুঝতে পারছেন না? ওই সকল মাজলিস থেকে বাঁচতে হবে। কোন সকল মাজলিস? জুয়া, মদ, গাঁজা, মূর্তি পূজা, মিথ্যা কথা, মিথ্যা গল্প গুজব, এই সকল মাজলিস থেকে বাঁচতে হবে। তাহলে 2টা হলো। 3 নাম্বার হলো যাকাত আদায় করতে হবে, ঠিক আছে? এইবার আসুন 4 নাম্বার। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনের 4 নাম্বার গুণ বলে দিলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর তোমরা ও মুসলমানের পুরুষেরা, ও মুসলমানের জওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও মুসলমানের মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর তোমরা তোমাদের লজ্জা স্থানের হিফাজত করবে। 4 নম্বর কি বললাম? লজ্জা স্থানের হিফাজত করতে হবে। হাই হাই, আজকে যে বেহায়াপনা মুসলমানদের সমাজে চলেছে আর বলার অবকাশ থাকে না। লজ্জা স্থানের হিফাজত করার কথা আল্লাহ বললেন। যেমন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা, এত বড় খারাপ কাজ, শয়তানি কাজ, গলত কাজ, এই থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু বর্তমান সময়ে মুসলমানদের যুবক যুবতীরা তারা বেশিরভাগ জিনার দিকেই ঢলে পড়েছে। আর এর সবথেকে প্রধান কারণ হলো মোবাইল। কি বলেন? মোবাইল সবথেকে প্রধান কারণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তাঘাটে জিনা হবে কিয়ামতের আলামত। ইতিমধ্যেই রাস্তাঘাটে জিনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই রাস্তাঘাটে জিনা শুরু হয়ে গেছে। জওয়ানেরা, যুবকেরা আজকে চিন্তা করেন, মিলাদের মাজলিস, এই নবী দিবসের মাজলিস, আরো জলসা জৌলুসের মাজলিস, সেসব মজলিসগুলোই দেখেন মেলা হচ্ছে। মেলাতে ফুচকা দোকানে ফুচকিদের পিছনে ফুচকেরা দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নেই এরকম দেখেন ভাইরা আমার, বাবাজিরা,
প্রায় জলসার মজলিসে এটা দেখা যাচ্ছে। কেন? এটা তো জলসার মজলিস, ভালো মজলিস, নবী দিবসের মজলিস দিয়েছেন আপনারা, এখানে সব ঘটনা ঘটবে কেন? আপনাদেরকে অনুরোধ, বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদের এইখানে আপনাদের পাড়ার জোয়ান যুবকদেরকে অনুরোধ করে যাচ্ছি, আগামী বছর থেকে আপনারা যখন জলসা দেবেন দোকান পাশাটা নিষিদ্ধ করে দেন। পারবেন? দোকান বসা নিষিদ্ধ করতে পারবেন? হ্যাঁ যুবকেরা, পারবেন না? জলসায় দোকান বসাটা নিষিদ্ধ করে দেবেন। কারণ এই নেকির জায়গা, নেকি ইনকাম করতে গিয়ে যতটা না নেকি পাবেন, সওয়াব পাবেন, তার থেকে 10 গুণ বেশি গুনাহ হয়ে যাবে। এটা কি আপনারা চান? আমি অনুরোধ করব, আগামী বছর থেকে মেলাটা বন্ধ করে দেবেন, দোকান পাশারি বসতে দেবেন না। ঠিক আছে? সকলে বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বুঝতে দেবেন না, কারণ এতে করে বেশি গুনাহের দিকে মানুষ ঢলে পড়ছে। আপনার কুলপিতে জলসায় গেছি, জলসার পরের দিন ছেলেরা ফোন করছে, বলে হুজুর কি জলসা করে গেলেন? সকালে 2 জন মেয়ে 2 জন ছেলে আউট। বুঝেছেন? পালিয়েছে। কোথায় পালিয়েছে? বলে খোঁজে পাওয়া যায় না। 2 জন ছেলে 2 জন মেয়ে আউট। চিন্তা করতে পারে, জলসার মজলিস থেকে যদি এরকম হয়, তাহলে মুসলমানদের এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? কি গো? আজকে জওয়ানেরা, যুবকেরা তারা জেনাহের দিকে ঢলে পড়ছে। যুবকেরা যুবতীরা জেনাহের দিকে ঢলে পড়ছে। এরা স্টাইল দিচ্ছে, এমন এমন স্টাইল দিচ্ছে, একে যুবতীরা তাদের দিকে ঢলে পড়ে। যুবকেরা হাতে পড়েছে বালা, কানে দিয়েছে দুল, মাথায় রেখেছে দেখবেন বড় বড় ডেঞ্জারাস মার্কা চুল রাখেন। এরা মনে করে মেয়েরা আমাদের দেখে ঢলে পড়বে আমাদের দিকে। চিন্তা করতে পারেন? নাউজুবিল্লাহ। এই যুবকেরা শুনে রেখে দাও, এরকম করো না। এর জবাব তোমাকে দিতে হবে। হাতে রেখেছে স্মার্টফোন, কানে দিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। আর ফারিস্তারাও বলে কবরে আসো, বুঝবে তখন। বুঝতে? কবরে যাও যুবক, বুঝবে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে আজান হচ্ছে, যুবক মসজিদের পাশ থেকে কানে হেডফোন লাগিয়ে চলে যাচ্ছে। চিন্তা করতে পারেন? এর জবাব যুবক তোমাকে দিতে হবে কবরে। এর জবাব তোমার থেকে আল্লাহ নেবে। যুবক তৈরি থাকো। এই জন্য আমার জওয়ান যুবক ভাইদেরকে অনুরোধ করব, যা করেছেন করেছেন, আজ থেকে তওবা করুন। যে মসজিদে যখনই আজান হবে, যখনই আজান শুনতে পাবো, মসজিদে চলে যাব, হেডফোন ছাড়বো, স্মার্টফোন ছাড়বো, ছেড়ে মসজিদে চলে যাব। কি ভাই যাবো? যুবকেরা কি বলেন? যখন আজান হবে মসজিদে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? আরে ভাই পয়সা লাগবে না, ইনশাআল্লাহ বলতে পয়সা লাগে না, বলেন না ইনশাআল্লাহ? আরে আপনি যান না যান, ইনশাআল্লাহ বললে আপনার একটা বরকত আল্লাহর তরফ থেকে আসে। এই জন্য ইনশাআল্লাহটা জোরে বলেন। ইনশাআল্লাহ বলতে পয়সা লাগে না। বুঝতে পেরেছেন? জওয়ানেরা যুবকেরা আপনাদের হাতে ধরে বলে যাব, আপনারা আজান হলে মসজিদে চলে যান। 5 নাম্বার ভাইরা আমার, বাবা জুড়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুমিনের গুণ। 5 নাম্বার গুণ কি হবে? 5 নাম্বার গুণ হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 5 নাম্বার মুমিনের গুণ হবে। যে 5 নাম্বার মুমিনের গুণ হবে, মুমিন যারা হবে তারা তাদের স্ত্রী ছাড়া এবং অধিকারভুক্ত দাসী ছাড়া তারা অন্য কারোর সঙ্গে মেলামেশার নিয়ত করবে না, অন্য কারোর দিকে তাকাবেন না। শুধুমাত্র তাদের যৌনাঙ্গ ব্যবহারের ক্ষেত্র হলো তাদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী।
5 নম্বর মুমিনের গুণ হবে তারা তাদের স্ত্রী ছাড়া এবং অধিকারভুক্ত দাসী ছাড়া অন্য কারোর সঙ্গে মিলামেশার কামনাও করবে না। এটা একটা গুণ থাকতে হবে মুমিনের। নিজের স্ত্রী ছাড়া এবং অধিকারভুক্ত দাসী, এখানে আবার মূল ব্যাখ্যা নেবেন না, দাসীর ব্যাখ্যা করতে গেলে খুব প্রচুর সময়ের ব্যাপার আছে, খুব সংক্ষেপে বলে দিই। অধিকারভুক্ত দাসী বলতে তৎকালীন যুদ্ধলভ্য যে সকল আমানত মানুষ পেত, যুদ্ধলভ্য যে সকল বস্ত্রগুলো মানুষ পেত, তার মধ্যে কিছু সংখ্যক এমন নারী আসতো যাদের বাপ নেই, মা নেই, স্বামী নেই, ভাই নেই, ছেলে নেই, পুলে নেই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু মহিলাটা যুবতী। ঠিক আছে না? তাদের বাপ মা, তাদের বাপ ভাই যা ছিল, মুসলমানরা তাদেরকে গর্দান নিয়ে তাদেরকে মেরে ফেলে মুসলমানরা জয়ী হয়ে এবার দেখছে যে ওই মহিলার তো কেউ নাই। ইসলামে যখন যুদ্ধ হতো নিয়ম হলো যে মহিলাদেরকে আর বাচ্চাদেরকে মারতে পারবে না, আল্লাহর হুকুম এটা। যতগুলো যুদ্ধ হয়েছে মহিলা আর বাচ্চা এদেরকে মারা নিষেধ, হারাম করেছেন আল্লাহ। তো এখন মহিলা আছেন কিন্তু তার কেউ অভিভাবক নেই, তার কেউ আত্মীয় স্বজন নেই, এমন যুবতী মহিলা যদি বাজারে ছেড়ে রাখা হয়, সে যদি ঘুরে বেড়ায়, বলেন তো একাধিক পুরুষের লালসার শিকার হতে পারে কি পারে না? পারে। একাধিক পুরুষের লালসার শিকার হতে পারে, ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? একাধিক পুরুষের শিকার হতে পারে। এই জন্য আল্লাহ হুকুম দিলেন, হে রাসূল আপনি ওই মহিলাকে কারণ না কারো দায়িত্বই দিয়ে দেন, যার হোকের একজনের দায়িত্বই থাক, এবং সে পূর্ণ তার স্ত্রীদের যা অধিকার দেবে ওই মহিলাকেও তাই অধিকার দিতে হবে, দিয়ে তারপর ওই মহিলাকে সে ব্যবহার করতে পারে। বুঝা গেল? এর আরো বিস্তারিত আলোচনা রয়েছে। তো এখন যুদ্ধও নেই, ইসলামের যুদ্ধও নেই, জয়ী হবারও কোনো গল্প নেই, আর দাসেরও কোনো গল্প নেই। ঠিক আছে? এখন স্ত্রী ধরে চলুন। তো আল্লাহ পাক জানালেন যে স্ত্রীদের সঙ্গে নিজের যৌনাঙ্গের ব্যবহার করো, কিন্তু অন্য পর মহিলাকে দিকে কামনাও করা চলবে না। বুঝাতে পারছি কি? এই জন্য আল্লাহ অন্যত্র বলেছেন সূরা আর-রুম, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن خلفهم أنفسهم আল্লাহ পাক জানিয়ে দিলেন, ومن آياته أن خلق لكم من أزواج لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সূরা আর-রুম 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ومن آياته أن خلق লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। ও বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার নিদর্শনগুলির মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি আল্লাহ তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি, আর সেই সঙ্গিনীর দ্বারা তোমরা শান্তিতে বসবাস করতে পারো, এবং একজনের অন্তরে আরেকজনের জন্য, অর্থাৎ স্বামীর অন্তরে স্ত্রীর জন্য, স্ত্রীর অন্তরে স্বামীর জন্য মিল, মোহাব্বত, দয়া, মায়া আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন। তাহলে আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি, এককে তার দ্বারা তোমরা শান্তিতে বসবাস করতে পারো, এবং একজনের জন্য আরেকজনের অন্তরে মনে মিল, মোহাব্বত, মায়া, দয়া, ভালোবাসা, প্রেম, প্রীতি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এগো মুসলমানদের বাড়ির মহিলারা স্বামীদের খেদমত করে তো? আপনাদের এদিকে মনে হয় সব মা বোনেরা খুব ভালো, বুঝছেন? আপনাদের এদিকে অবশ্যই মা বোনেরা খুব ভালো, আপনাদের খেদমত করে, স্বামীদের খেদমত করে, কিন্তু আমাদের ওদিকটাই না
এই শুনতে পাচ্ছেন? আমাদের ওদিকটায় মহিলারা এতটা ভালো নয় গো, মুসলমান বাড়ির মহিলারা এত ভালো নয়। স্বামী দূর থেকে খেটে খুটে বাড়িতে এসে বলে, ওগো আমার স্ত্রী এক গ্লাস পানি দাও। স্ত্রী বলে, ওই আছে ডাবর আর ওই আছে গিলাস, পারো যদি ঢেলে খাও। আপনাদের এদিককার মা বোনেরা অনেক ভালো, তাই না? এরা এরকম নয়, তাই তো? আর আমার ভাইয়েরাও খুব ভালো, এরাও খুব ভালো ব্যবহার করে স্ত্রীদের সঙ্গে, এই জন্য স্ত্রীরাও এদেরকে খুব ভালোবাসে, তাই তো? আপনাদের দিকে ভালো, কিন্তু আমাদের ওদিকে সব ভালো নয় ভাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, স্বামী স্ত্রী মিল মোহাম্মত কেমন হবে একটু শুনে নেন, শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি গো? কে বলতে পারবেন ভাই, একটু বলেন তো। জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি দুনিয়া থেকে ইন্তেকাল হবার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে ভুলতে পারেননি। রাসূলুল্লাহর মোট কটা বিবি ছিল গো? একটু কথা বলেন, কটা বিবি ছিল? কটা স্ত্রী ছিল রাসূলুল্লাহর? যে কে বলতে পারবেন, একটু বলেন তো। আল্লাহ, আপনারা কি ওয়াজ মাহফিল শোনেননি? আপনাদের কি ওয়াজ মাহফিল হয় তো? মসজিদে মসজিদে বায়ান টায়ান হয় তো নাকি? কেউ একজন ভাই বলতে পারবেন না নবীজির স্ত্রী কয়জন? কটা স্ত্রী ছিল? 11টা। জি, সহি মত হলো 11টা। 11টা নবীজির স্ত্রী। বাহ, এই তো বলেছেন। তাহলে এতক্ষণ চুপ করে আছেন কেন চাচা? একটু বলবেন, বললে ভালো লাগে। আমিও জানলাম যে আপনারা শুনছেন, বুঝতে পারছেন না? আমিও জানতে পারলাম যে আপনারা শুনছেন, নচেত আমার বকা বেকার হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে। তো নবীজির স্ত্রী হলো 11 জন। এই 11 জনের মধ্যে একজন স্ত্রী হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বাকি আছে 10 জন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন স্ত্রী থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা ভুলতে পারেননি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে জান্নাতুল বাকিতে গিয়ে, জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে, জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। কবর জিয়ারতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানা থেকে উঠে, ঘুম ভেঙে উঠে দেখছে রাসূলুল্লাহ পাশে নাই। রাসূলুল্লাহকে খুঁজতে বেরিয়েছেন। রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে হাত উত্তোলন করে, রাফউল ইয়াদাইন করে, হাত উত্তোলন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। আর ওই দোয়ার মধ্যে বলছেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, যেদিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় রাসূলুল্লাহ দোয়া করছে, ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ দোয়া করছে, হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বান্ধবী বান্ধবীকে চিনবে না, খালা খালুকে চিনবে না, মামা মামিকে চিনবে না, নানা নানিকে চিনবে না, নানি নানাকে চিনবে না, দাদা দাদিকে চিনবে না, দাদি দাদাকে চিনবে না। আমার আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন মানুষ সকলকে ভুলে যাবে, ওই দিনে আল্লাহ আমি রাসূল আমার খাদিজাকে আল্লাহ আমাকে যেন ভুলিয়ে দিও না। আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, আল্লাহ ওই দিন সব ভুলে, সবাই সব ভুলে গেলেও আমাকে যেন আমার খাদিজাকে ভুলিয়ে দিও না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কজন স্বামী আছেন গো স্ত্রীর জন্য এমন দোয়া করেন? মুসলমানেরা আছে তো এমন ছেলেরা যারা স্ত্রীর জন্য এমন দোয়া করবে, আর তারা মনে করে দোয়া করছে, কতক্ষণে আপদ বিদায় হলে বাঁচি। আপদ বিদায় করতে চায়।
ভাইরা আমার বাবুজিরা, স্ত্রী হলো বড় নিয়ামত, স্ত্রী হলো একটা বড় নিয়ামত। এই নিয়ামতটা বোঝার ব্যাপার আছে, নিয়ামতটা বুঝুন। স্ত্রী হলো বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে শুনলেন দোয়াটা। দোয়া শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ঘরে ফিরলেন, ঘরে ফেরার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা এত যুবতী স্ত্রী থাকতে, আমরা এত সুন্দরী স্ত্রী থাকতে, এতগুলো স্ত্রী থাকতে, আপনি সেই একজন বৃদ্ধা মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হয় তখন আম্মাজান খাদিজার বয়স কত ছিল গো? 40 বছর, তাই না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইনি তো যুবতী স্ত্রী, ইনি বলছেন যে উনি একজন বৃদ্ধা মহিলা, তিনি মারা গেছেন, তারপরেও আপনি তানার কথা ভুলতে পারেননি, কারণটা কি? ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ও মুসলমান দিনদারদি, আল্লাহ ওয়ালা পরহেজগার ভাইরা, বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ও আয়েশা, শোনো 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 শোনো, আমি খাদিজাকে কেন ভুলতে পারি না, শোনো, আমি খাদিজাকে কেন ভুলতে পারি না, শোনো আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিতে যেতাম, যখন কোরআনের দাওয়াত দিতে যেতাম, যখন কালিমার দাওয়াত দিতে যেতাম, যখন আল্লাহর কথা মানুষের কাছে বলতে যেতাম, যখন আল্লাহর কথা মানুষের কাছে শোনাতে যেতাম, যখন কোরআনের কথা মানুষের কাছে শোনাতে যেতাম, যখন কালিমার দাওয়াত দিতে যেতাম, আমি রাসূলুল্লাহ, কেউ আমাকে পাগল বলেছে, কেউ আমাকে অপমানিত করেছে, কেউ আমাকে ঢেলা মেরেছে, কেউ আমাকে পাথর মেরেছে, কেউ আমাকে আঘাত করেছে, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত ঝরেছে, আমি রাসূলুল্লাহ, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি ব্যথিত হয়ে পড়েছি, আমি অপমানিত হয়েছি, আমি রাসূলুল্লাহ তো অপমানিত হবার পরেও, আমি রাসূলুল্লাহ তো ক্লান্ত হবার পরে, আমি রাসূলুল্লাহ তো রক্তাক্ত হবার পরে, আমি রাসূলুল্লাহ তো রক্ত ঝরাবার পরে, যখনই আমি রাসূলুল্লাহ বাড়িতে ফিরেছি, যখনই আমি রাসূলুল্লাহ বাড়িতে এসেছি, সে রাত 1টা হোক, রাত 2টা হোক, রাত 3টা হোক, রাত 4টা হোক, রাত 5টা হোক, রাত যতই রাত হোক না কেন, যতই গভীর রাত হোক না কেন, আমি রাসূলুল্লাহ বাড়িতে ফিরেছি। আমি রাসূলুল্লাহ বাড়িতে ফিরে যখনই দরজায় ঠুকা দিয়েছি, খাদিজা, একবার মাত্র খাদিজা বলে দরজায় ঠুকা দিয়েছি, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজাটা ওপেন করে দিয়েছে, আমার জন্য দরজাটা খুলে দিয়েছে, আমার জন্য দরজাটা উন্মুক্ত করে দিয়েছে। ও আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। ওই সময় খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, ও খাদিজা, ও খাদিজা, তুমি কি ঘুমাও না নাকি? তুমি কি বিছানায় শয়ন করো না নাকি? তোমাকে যখনই ডেকেছি, রাত 1টায় ডেকেছি, রাত 2টায় ডেকেছি, রাত 3টায় ডেকেছি, রাত 4টায় ডেকেছি, খাদিজা তোমাকে যখনই ডেকেছি তখনই আমি রাসূলুল্লাহ, একবার ডাকা মাত্র তুমি আমি রাসূলুল্লাহ আমার জন্য দরজাটা উন্মুক্ত করে দিয়েছো, আমার জন্য দরজাটা খুলে দিয়েছো, আমার জন্য দরজাটা ফাঁকা করে দিয়েছো। ও খাদিজা, তুমি কি ঘুমাও না নাকি? ওই সময় খাদিজা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার স্ত্রী, আপনি সারা দিন যাবত কালিমার দাওয়াত দেন, আপনি সারা দিন যাবত কোরআনের দাওয়াত দেন, আপনি সারা দিন যাবত দ্বীনের দাওয়াত দেন, আপনি সারা দিন যাবত আল্লাহর দাওয়াত দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি অপমানিত হন, আপনাকে কেউ পাগল বলে, আপনাকে কেউ পাথর ছোড়ে, আপনাকে কেউ গালিগালাজ করে, আপনাকে কেউ অপমানিত করে, আপনি ওই ব্যথিত অন্তর নিয়ে, আপনি ওই ব্যথিত দিল নিয়ে, ব্যথিত মন নিয়ে, ব্যথিত শরীর নিয়ে আপনি ঘরে ফিরবেন। ঘরে ফেরার পরে আবার আমার দরজায় টোকা দিয়ে খাদিজা, খাদিজা বলে ডাকবেন, আবার আমি খাদিজা ঘুমিয়ে থাকবো। আহারে, আপনি কত কষ্ট পাবেন, আপনি কত ব্যথা পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা আপনার স্ত্রী, আমি খাদিজা আপনার স্ত্রী, কেমন করে সইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা, আমার সহ্য হবে না, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা বিছানায় শয়ন করি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করতে পারেন,
খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা সারা রাত শুই নাই, বিছনায় শয়ন করি নাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি সারা রাত ধরে কি করো? বলছে, আমি বিছনা বানিয়ে নিয়েছি ঘরের দরজাটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ না আসেন আপনার অপেক্ষায় দরজায় পিঠ লাগিয়ে আমি খাদিজা দাঁড়িয়ে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মহব্বত কাকে বলে দেখেছেন? এটাই তো স্বামী স্ত্রী মহব্বত নাকি গো? নচে স্ত্রীর অসুস্থ হয়েছে, স্বামী পালিয়ে যাচ্ছে, দরকার নেই, ও অসুস্থ হয়েছে পড়ে থাক। স্বামী অসুস্থ হয়েছে, স্ত্রী বাপের বাড়ি পালাচ্ছে, দরকার নেই, ও অসুস্থ হয়েছে ও পড়ে থাক। এটা কি মহব্বত? এটা কি ভালোবাসা? এ ভালোবাসার কোনো দাম নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই একটা ছেলেকে ওদিনে বলছি, বলে এই তোর বিয়ের বয়স হয়েছে তো বিয়ে কর, তোর বিয়ের বয়স হয়েছে বিয়ে কর। সে উত্তর কি দিচ্ছে জানেন? বলে হুজুর বিয়ে করব, তবে একটা মেয়ে দেখেন। তো আমি বললাম, কিরাম মেয়ে তোর প্রয়োজন বল? বলছে মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে দেখবে। আমি বললাম কেন রে? মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে ছাড়াও তো আরো ভালো মেয়ে, ভালো ভালো মেয়ে থাকে, ভালো পরিবারের মেয়ে আছে, তুই খালি মাদ্রাসার মেয়েকে কেন বিয়ে করবি? তখন উত্তর কি দিচ্ছে জানেন? বলে হুজুর মাদ্রাসার মেয়েকে এই জন্য বিয়ে করব বলছি, যখন আমাদের স্বামী স্ত্রী ঝগড়া হবে ও আরবিতে আমাকে গাল দেবে, পাড়ার মানুষ বলবে ও আমার জন্য দোয়া করছে, এই জন্য মাদ্রাসার মেয়েকে বিয়ে করতে চাই। চিন্তা করতে পারে ভাইরা আমার, বাবা ছিরা স্বামী স্ত্রী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ বলেন স্বামী স্ত্রী একজন আরেকজনের গায়ের পোশাক স্বরূপ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যেমন আরো হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে মহাব্বতের নজরে একবার তাকায়, তো আল্লাহ বলেছেন আল্লাহর 10টা রহমত তার উপরে নাজিল হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর দিকে, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায় তাহলে তার উপরেও আল্লাহ পাকের 10টা রহমত নাজিল হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব স্বামী স্ত্রী মিল মহাব্বত রাখতে হবে। খুব সংক্ষেপে আমি বলে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমাকে 7টা গুণ বুঝিয়ে দিতে হবে, তাই না? কটা গুণ হয়েছে বলেন তো? কটা গুণ হয়েছে? জি একটু জোরে বলেন। 5টা গুণ। তো আমি এখানে বুঝাতে চাইলাম যে স্বামী স্ত্রী মিল মহাব্বত এতটাই থাকতে হবে যে অন্য কোন মহিলার দিকে স্বামী না আবার ঢলে পড়ে। এটা স্ত্রীকে দায়িত্ব নিতে হবে, আর স্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আমার স্বামী যেন অন্য কোন মহিলার দিকে ঢলে না পড়ে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এটা স্বামী স্ত্রী উভয়কে দায়িত্ব নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহাব্বত বললাম, বুঝতে পেরেছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা মহাব্বত করেছেন রাসূলুল্লাহকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কতটা ভালোবেসেছেন। বুঝাতে পারলাম কি? তাহলে 5 নম্বর গুণ হলো স্বামী স্ত্রীকে ছাড়া অন্য কোনো মহিলার দিকে আকাঙ্ক্ষা করা চলবে না। এটা হলো 5 নম্বর গুণ। বুঝাতে পেরেছি কি 5 নম্বর গুণটা? একটু কথা বলবেন, বুঝতে পেরেছেন কি? আসুন 6 নম্বর গুণ খুব সংক্ষেপে বলে চলে যাচ্ছি। 6 নম্বর গুণ মহান আল্লাহ তাআলা জানালেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আর তোমরা আমানত গুলোকে পূরণ করো। যারা আমানত পূরণ করবে তারা হলো প্রকৃত মুমিন। আমানত পূরণ করতে হবে। কি? যেমন অন্যত্র আল্লাহ বলেছেন
সূরা নিসার মধ্যে 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলছেন হে দুনিয়ার নেতারা, আল্লাহ বলছেন ভালো করে শুনে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা পাওনাদারকে অর্থাৎ আমানতদারদেরকে তাদেরকে আমানত ফিরিয়ে দাও, আর তাদের মধ্যে যখন বিচার করবে তখন সুষ্ঠু সত্য সব বিচার তাদের মধ্যে করে দিও। আজকাল এইরকম নেতা কটা পাবেন গো? আরে গায়ের কম নেতাদের কথা বাদ দেন, মুসলমান নেতা যারা আছে এদের মধ্যেও কটা সৎ পাবেন আপনি? হাতে গোনা হয়তো দু একটা পাবেন, আছে ভালো, নেই যে তা নয়, ভালো নেতা আছে, কিন্তু বেশিরভাগটা অসৎ নেতা। মুসলমানদের মধ্যে গায়ের কমদের কথা ছেড়ে দেন, তারা তো হবে, কিন্তু মুসলমানদের দ্বারা কি করে সম্ভব হয়? এই এদের নেতাদের নেতা গান্ধীজি তিনি বলেছেন ঘুষ নেওয়া অন্যায়। গান্ধীজি কি বলেছেন? ঘুষ নেওয়া অন্যায়। আর বর্তমান নেতারা বুঝেছেন ঘুষ নেওয়া অন্য আয়। ঘুষ নিচ্ছে না? গান্ধীজি বলেছে ঘুষ নেওয়া অন্যায়, এরা বুঝেছে ঘুষ নেওয়া অন্য আয়, এটা অন্য একটা আয়। এই জন্য ভাইয়েরা আমার বাবাজিরা, আবার যদি কেউ নেতা থেকে থাকেন ব্যথা নেবেন না, সকল নেতা এক সমান নয়, সৎ নেতাও আছে। তো আল্লাহ নেতাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতদারদের আমানতকে পূরণ করো। অর্থাৎ 6 নাম্বার গুণ কি হলো? আমানতদারদেরকে আমানত বলেন ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে? 7 নাম্বার গুণ। আবার গুণ কটা কিন্তু জিজ্ঞাসা করবো, যে সকল ভাইরা শুনছেন বলতে হবে। 6 নম্বর হয়ে গেছে তো শেষ। 7 নম্বর গুণ হলো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং নামাজের হিফাজত করবে। নামাজের হিফাজত করবে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের হিফাজত মানে হলো ওযুটা ঠিক সহি শুদ্ধ করতে হবে, গোসলটা ঠিক সহি শুদ্ধ করতে হবে, নামাজের ওয়াক্তের খেয়াল রাখতে হবে। যেমন আল্লাহ সূরা নিসার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে প্রতি ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করতে হবে, এটা হলো ফরজ। অতএব ওয়াক্তের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হলো নামাজের হিফাজতের মধ্যে। ওযু করাটাও নামাজের হিফাজতের মধ্যে, গোসল করাটাও উত্তম রূপে গোসল করা এটাও হলো নামাজের হিফাজতের মধ্যে। তাহলে 7টা গুণ বুঝাতে পেরেছি কি? বুঝাতে পেরেছি 7টা গুণ? একবার বলেন তো দেখি আপনারা কি পেয়ে গেলেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যেতে চাচ্ছি, আপনারা বুঝে নেন। তাহলে 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো, একটু কথা বলেন। 1 নম্বরে কি বলেছিলাম? নামাজে বিনয় ও নম্র থাকতে হবে। 2 নাম্বার তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডায় সব থেকে বাঁচতে হবে। 3 নাম্বার যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার যে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বার নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর কামনাও করা যাবে না। 6 নাম্বার একটু বলেন, 6 নাম্বার এ আল্লাহ, কারোর খেয়াল নাই? এতক্ষণ হচ্ছিল এদিক থেকে, এখন বন্ধ। যে আমানত পূরণ করতে হবে। আর 7 নাম্বার এক্ষুনি সবাই বললাম তো, 7 নাম্বার নামাজের হিফাজত করতে হবে। বুঝা গেল?